আজকে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছি। আজকে কত মায়েদেরকে দেখেছি আমাদের কাছে এসে চরণে ধরে চোখের জল ফেলছে, বাবা কত কষ্ট করে সন্তান মানুষ করলাম, আজকে সন্তান কটু বাক্য বলে, আজকে ভালো করে আচরণ করে না। এই দোষটা সন্তানকে দিও না, নিজেকে দাও। কি বললাম, সন্তানকে একটা আঙুল সন্তানের দিকে দেখালে তিনটে কার দিকে? তিনটে নিজের দিকে। পিতামাতা আমরা হয়েছি বটে, কিন্তু আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছি। হ্যাঁ, শিক্ষা প্রয়োজন, বিদ্যা সর্বত্র পূজ্যতে, কিন্তু সামাজিক শিক্ষা কই? সামাজিক শিক্ষা নেই। ছোটবেলা থেকে আমরা বাঙালি সমাজ, হিন্দু সনাতনী ধর্মের মানুষ, আমরা কি ছোটবেলা থেকে ছেলেটাকে ধুতি পরানো শিখিয়েছি? ছোটবেলা থেকে ছেলেটাকে ধুতি পরানো শেখাই না। সোনার উপর হার এই ছেলের গলায় না দিয়ে একটা তুলসীর মালা পরিয়ে দাও, দিইনি। 8 বছর বয়স যেই হবে সন্তানকে গুরুচরণ আশ্রয় করিয়ে দাও। তখন গাছ দিনে নিয়ম ছিল, আগে গুরু আশ্রমে পাঠানো হতো ব্রহ্মচর্য পালনের জন্য। হরে কৃষ্ণ হরি বল। এখনো সব ধার ধারে না। বাড়িতে একটা করে গীতা রাখতে হয়, ছেলে পড়তে শিখলেই বলতে হবে একটা করে শ্লোক পড়ে শোনা বাবা আমাকে। আমরা এসব কিছু করি না। প্রত্যেক দিন তার ললাটে একটু চন্দনের ফোঁটা দিতে হয়। হয়তো ছেলেরা বলবে না আমি পড়বো না, আমাকে ওই পাড়ার লোক সাধু সাধু বলে রাগায়। এসে হয়তো বলবে না মা আমি মালা পরবো না, আমি তিলক করবো না। ওরা আমাকে সাধু সাধু বলে রাগায়, আমাকে বলে এত অল্প বয়সে সাধু হয়ে গেলি। ওরে খোকা, 8 বছর বয়স পর্যন্ত আমাদের পাপ পুণ্যের হিসাব লেখা হয় না। শাস্ত্র বলছে মানব জাতির 8 বছর বয়স পর্যন্ত পাপ পুণ্যের হিসাব লেখা হয় না। যেই 8 বছর বয়স হয়ে যাবে এবার পাপ পুণ্যের হিসাব লেখা শুরু হয়। তাই 8 বছর বয়সের মধ্যে তার গুরুচরণ আশ্রয় করিয়ে দেয়া অতি অবশ্যই বাবা মায়ের কর্তব্য। তার ছেলে যখন এসে বলবে ওরা আমাকে সাধু বলে, বলে এত অল্প বয়সে সাধু হলি, ছেলেকে শিখিয়ে দাও খোকা। তোকে যখন বলবে তুই সাধু হয়ে গেলি, তুই তখন তাদের বলবি খোকা আমি তো হলাম গো, তোমরা কবে হবে? তা বলে এত অল্প বয়সে যদি একথা বলে তখন তাকে বলিস খোকা আমি এত অল্প বয়সে সাধু কেন হয়েছি জানো? কেন না পথ অনেক দূরের। হরি বল। কি বলছে? পথ অনেক দূরের। দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? নিতাই গৌর হরি বল হরি। সকাল সকাল বেরোতে হয়। আমার ভগবানকে উদ্ধব প্রশ্ন করেছিল, প্রভু আপনারা এতদিন অনেকে সবাই জানে যে অর্জুনকেই নাকি সবকিছু জ্ঞানের কথা বলেছে গীতায়, কিন্তু না, সবকিছু আলোচনা হয়েছে, সব থেকে বেশি কথা হয়েছে ভগবানের উদ্ধবের সঙ্গে। উদ্ধব প্রশ্ন করেছিল, প্রভু এই দুর্লভ মানব জন্ম অথচ বলে আমার কিছু নয়, এটা তো মানতে পারছি না। ভগবান বলেছে, কে বলেছে তোমার কিছু নয়? দুর্লভ মানব জন্মে কে বলেছে তার কিছু নয়? বলো কিন্তু সবাই যে বলে আমার বলে কিছু নেই। বলো আছে আছে, তার কি জানো? ওই মাতৃগর্ভ থেকে আসার পর যাওয়া পর্যন্ত যে সময়টা তাকে দেয়া হয়েছে ওটাই তার নিজস্ব সম্পদ। এবার ওটা সে কোন কাজে লাগাবে, ঠিক কাজে লাগাবে না বেঠিক কাজে লাগাবে, সেটা তার উপর নির্ভর করছে। তাই যা কিছু করতে হবে সময় থাকতে থাকতে। কেন? এই জগৎ সংসারে কেউ কারো নয়। ছেলের যখন নাম রাখবেন একটু বিবেক বিবেচনা করে, কোনো আচার্য পণ্ডিতকে দেখে গণনা করে তিথি নক্ষত্র সময় বার দেখে তার নামটা রাখবেন। ছেলেটার নাম রাখলো কি জানো? ছেলেটার নাম রাখলো রঘুনাথ। বলো রঘুনাথ দাস কি, রঘুনাথ দাস কি, রঘুনাথ দাস কি। সেই ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে ছোট থেকে একটাই শিক্ষা দেয়া হয়, এই জগৎ সংসারে ঈশ্বরের সেবা হলো মানব জীবনের মূল সম্পদ। কেননা কেউ কারো নয়, কেউ কারণ একটা গান বারে বারে কানে বাজে, আমরা যদি মানেটাকে একেবারে নির্জনে একাকী বসে যদি সেটার অন্তর্নিহিত মানে করি, গৌণ নিয়ে মাতামাতি না করে মোক্ষটাকে যদি জানার চেষ্টা করি, আমরা জানতে পারবো সেই গানটা কি কানে বাজে। কি বাজে? ভেবে দেখ মন, কি বাজে কিনা? কেউ কারো নয়, মিছে ভ্রমণ
তলে একটু লুধ্বনি চাই গৌর হরি বল। কেউ কারো পিছে ভ্রমণ ডলে ভেবে দেন মনে কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ডলে ভেবে দেন মনে কেউ কারো নয়। মিথ্যেই বিভাগ, মিথ্যেই রক্তস্খলিত যুদ্ধ, মিথ্যে আমার আমার কি হবে? অল্পতে সন্তুষ্ট হও। বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা কিছুদিন আগে চলে গেছে। সেই গায়িকার নাম কি ছিল জানো? লতা মঙ্গেশকর। কি বলেছে জানো? আমার বাড়িটা রাজপ্রাসাদ, দামি কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করেছি, কত গদি বিছানা বালিশ, আজকে আমি সেখানে শুতে পাচ্ছি না। আজকে আমাকে হসপিটালের বেডে শুইয়ে রেখেছে। আমি এক একটা শাড়ি পরতাম 2.5-3 লক্ষ টাকা করে দাম। আমি হীরের গহনা পরতে ভালোবাসতাম, কিন্তু আজকে সেগুলো আলমারি ভর্তি হয়ে পড়ে আছে। আমি একটা হাফ গাউন পরে আছি। আমার মাথার চুলটা ঠিক করার জন্য 3-4টে মেয়ে ছিল, আজকে আমার মাথাতে একটাও চুল নেই। আমি 5 স্টার হোটেলে 7 স্টার হোটেলে খাওয়া দাওয়া করতাম, কিন্তু আজকে আমার খাওয়া দাওয়া কি জানো? দিনের বেলা একটা ট্যাবলেট, রাত্রে 1 চিমটি লবণ। আমি প্লেনে যাতায়াত করতাম, ওরা দয়া করে আমাকে একবার ওই বারান্দায় নিয়ে যায়, আবার ঘরের মধ্যে আমাকে প্রবেশ করিয়ে দেয়। আমি যে মঞ্চে দাঁড়িয়েছি, লক্ষ লক্ষ ভক্ত, কত পরিচিতি, মন্ত্রী, এমএলএ, এমনকি রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়েছি। আমার কত কোটি টাকা আছে আমি নিজেই জানি না, কিন্তু এত টাকা, এত পরিচিতি, এরা আমাকে যন্ত্রণা থেকে কেউ মুক্তি দিতে পারছে না, কেউ মুক্তি দিতে পারছে না। তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, রোগগ্রস্ত মানুষের সেবা করো, দুস্থ মানুষের সেবা করো, অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবকে কিছু দান করো। বলা যায় না এই আছি এই নেই, এই আছি এই নেই। এই জগতে কেউ কারো নয়, আমার কেন করবো? মনে পড়ে বীর যোদ্ধা আলেকজান্ডারের কথা, মনে পড়ে মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে তার সেনাপতিকে ডেকে বলল, শোনো, আমার দেহ থেকে প্রাণ চলে গেলে আমার দেহটা যে কফিনে করে যাবে, ওই কফিনটাকে যেন চিকিৎসক বয়ে নিয়ে যায়, এই ডাক্তাররা যেন বয়ে নিয়ে যায়। বলল কেন? বলল বলছি। আর দ্বিতীয় অভিপ্রায় কি শুনে নাও সেনাপতি। দ্বিতীয় অভিপ্রায় কি? আমি যে বিশ্ব জয় করে যত সোনা হিরে মানিক আমি উপার্জন করেছি, আমি লুণ্ঠন করেছি, আমি হরণ করেছি, এগুলো সব রাস্তার মধ্যে ছড়িয়ে দিও, আর কফিনটা খুলে রেখো। তৃতীয় অভিপ্রায়, আমার হাত দুটো যেন কফিনের বাইরে থাকে। সেনাপতি জিজ্ঞাসা করলো, এই অভিপ্রায় কেন? বললো, ওই চিকিৎসক দিয়ে কেন কফিন বহানো হবে? বললো, এই জগৎ সংসারের কাছে 3টে বার্তা আমি রেখে গেলাম। এই ডাক্তার অপারগ মৃত্যুর থাবা থেকে এরা কখনো কাউকে বাঁচাতে পারে না। একটা বার্তা, সারা জীবন যে সোনা হিরে মানিক অর্থের পিছনে ছুটলাম, সময়ের অপচয় করেছি, তার এত সোনা, এত হিরে, এত অর্থ সম্পদ
আমি একটা দানাও সঙ্গে নিয়ে যেতে পারছি না। এটা জগৎ জীবের কাছে বার্তা রইল। আর শেষে কফিনে দুটো হাত বাইরে থাকবে কেন? আমি এই বার্তা রেখে গেলাম, যেমন খালি হাতে এসেছি আর আমি তেমন খালি হাতেই চলে যাব। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? দেখি মায়ের একটু রূপধ্বনি তাই হরিব ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য বড় ভেবে সে তোমার সঙ্গে যাবে। তোমার স্ত্রী তো যাবে ওই চৌকাঠ পর্যন্ত, আর তো যেতে পারবে না, তার অধিকার নেই। গ্রামের মানুষ যাবে শ্মশান পর্যন্ত, আর সন্তান যাবে মুখাগ্নি পর্যন্ত। কিন্তু এত মিথ্যে বলে, বিভাজন করে, কারো অর্থ হরণ করে পাপের বোঝাটা যে বাড়িয়েছিস, তারপরে যেখানে যেয়ে দাঁড়াবি পারের ঘাটে, পারের কর্তা দুটো হাত পেতে যখন বলবে কি এনেছিস দে, করি দে, কি দিবি রে, কি দিবি? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখব কেউ কারো নয়, পিছে ভ্রমণ ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। ভেবে দেখব কেউ কারো নয়, পিছে ভ্রমণ ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। ওরে মো ওরে মো মন আমার, মন আমার, মন সকলে মিলে ছেলেটার নাম রাখলো রঘুনাথ। মিষ্টি হাসি, মিষ্টি ভাষী, হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। এত সুন্দর তাকে দেখতে মাগো, অপূর্ব দর্শন করলে, যেমন আমার নিতাই চাঁদকে, আমার গৌর চাঁদকে দর্শন করলে নয়ন ফেরানো যায় না, ঠিক তেমন আমার গৌর হরি নিতাই চাঁদের পারস্যকে দর্শন করলে নয়ন ফেরানো যায় না। এত অপূর্ব দেখতে, মিষ্টি ভাষী, মিষ্টি হাসি, রাধে রাধে।
কৃষ্ণ কৃপা ভক্তি লাভ হোক, ঈশ্বর সকলের মঙ্গল করুক। লক্ষ্য করে দেখুন মা, মিষ্টি বাসি, মিষ্টি হাসি, এত অপূর্ব তাকে দেখতে, এত সুন্দর কথা বলে। যখন 5 বছর বয়স ছেলেটাকে হাতে ধরে নিয়ে গেল কোথায় জানেন? ওই আদিসপ্তক গ্রামের পাশের গ্রাম হচ্ছে চাঁদপুর। কি গ্রাম বললাম? চাঁদপুর। ইতিহাসটাকে জানতে হবে, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। ওই চাঁদপুরে কে আছেন? বড় মাপের পণ্ডিত, যার নাম হচ্ছে বলরাম আচার্য। হিরণ্যদাস, গোবর্ধন দাস দুজনে ছেলেকে হাতে ধরে নিয়ে গেছে। আচার্যদেব, আচার্যদেব, হে কি জমিদার, আপনারা কাউকে দিয়ে খবর দিলেই হতো, আমি চলে যেতাম। না না, আপনি পণ্ডিত মানুষ, আপনি আচার্য মানুষ, আমাদের এটা কখনই উচিত হবে না আপনাকে ডেকে পাঠানো। আমরা এসেছি আপনার কাছে। কেন এসেছেন আমার কাছে? এই যে এই কয় রে খোকা, সেই রঘুনাথকে নিয়ে সম্মুখে দাঁড় করালো। আচার্যদেব, 7 নয় 5 নয়, একমাত্র আমাদের এই রঘুনাথ। মাধবের কাছে কত কৃপা ভিক্ষা চেয়েছি, চোখের জল দিয়েছি, তবে এই 7 রাজার ধন 1 মানিককে পেয়েছি। আমরা এসেছি আপনার চরণে, এই আমাদের খোকাকে নিবেদন করলাম, আপনি আপনার মতন করে বিদ্যা অভ্যাস করিয়ে মানুষের মতো মানুষ করে তুলুন। বাহ! তা প্রথমে বলরাম আচার্য রাজি হতে চাইনি, রাধে, কেননা বড় লোকের ছেলে, জমিদারের ছেলে, কোন পথে যাবে বাবা কে জানে, বলা তো যায় না, বেপথে গেলেই তো সর্বনাশ। তো যাকে অনেক বিনয়ের পরে রাজি হয়েছে। এইখানে ছেলেটা বিদ্যা অভ্যাস করে, এইখানে পড়াশোনা করে, আর এইখানে এসেছিল ওই নামের আচার্য নামাচার্য হরিদাস আতিথিয়তা গ্রহণ করে। যেমন আজকে আপনাদের চরণে আমি এসেছি, অনেক মায়েরা, অনেক ভক্তবর্গ আমাকে প্রণাম জানাচ্ছে, ভালোবাসছে। সেদিন অগণিত ভক্ত এসেছিল ওই বলরাম আচার্যের গৃহে নামাচার্য হরিদাসকে দর্শন করতে। সকলে এসে পঞ্চাঙ্গ প্রণাম করছে। পঞ্চাঙ্গ প্রণাম মানে যেটা হাঁটু গেড়ে প্রণাম। আর এই রঘুনাথ সেখানে ছিল, একটা দণ্ডবত প্রণাম করেছে। আর যেই দণ্ডবত প্রণাম করেছে, এই নামের আচার্য নামাচার্য হরিদাস মনে মনে ভাবলো যে বাবা, কার ঘরের ছেলেরে, কি সংস্কার, এ তো সরস ভূমি, এখানে বীজ রোপণ করলে বীজ অঙ্কুরিত হবেই হবে, এই বীজ শুকাবে না। একেবারে আকাশ বাতাস মুখরিত করে গেয়ে উঠল, রসে তনু ঢরো ঢরো, গৌরী কিশোর বড়, এরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, রসে তাই গৌর হরি ধরো, গৌরী কিশোর বর, হরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, রসে তনু ঢরো ঢরো, গৌর কিশোর বড়, হরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিত্য কথা প্রকৃত অন্তরে ব্যথা, এসব নিত্য কথা প্রকৃত অন্তরে ব্যথা, এসব নিত্য কথা পতিত অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, কহিবার কথা নয়। কি গো, সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, বলার কথা কি কথা? এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, কালকে যদি কেউ প্রশ্ন করে, হ্যাঁ রে হরিনাম শুনে কি আনন্দ হলো, একটু আমাকে খুলে বল, বলা যাবে? বলা যাবে না, বলা যায় না। যারা ভগবানের সেবা করে যদি বলে, হ্যাঁ রে এই ভগবত সেবা করে কি লাভ, কি আনন্দ, কি বলা যায়? বলা যাবে না। কেউ যদি বলে বাবা দীনকৃষ্ণ তুমি যে হরিনাম করছো কি আনন্দ পাও, এ বলা যায় না। যদি তুমি আনন্দ পেতে চাও, ভক্ত সেবা দিয়ে কি আনন্দ, নাম শুনে কি আনন্দ, নাম করে কি আনন্দ, তুমি একবার নামের আসরে গিয়ে বসে
তুমি একবার নাম শ্রবণ করে দেখো কি আনন্দ, নামে কি আনন্দ, একবার নাম উচ্চৈঃস্বরে করে দেখো, ভক্ত সেবা দিয়ে দেখো। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। এবার কথা নয়, কহিলে কি জানি হয়। না কহিলে মনে বড়তা, না কহিলে মনে বড়তা। শীতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরি। ওইতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরে। ওই নাচিতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরে। নরহরি করয়ে বিলা, ঠাকুর নর হরি করয় বেলা। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আমার গৌরাবতার আর গৌরবতার সার। গৌরবতার সার। জগতে যত যত অবতার আমার গৌরবতার সার। যত যত অবতার শুদ্ধ প্রেম অবতার তারি গৌর হরি। অবতার গৌরবতার সার। সকলে মিলে হরিনাম শ্রবণ করে নামের আচার্য নামাচার্য হরিদাসকে প্রণাম করলে। প্রণাম করার পর যার যেমন দান দক্ষিণা নামাচার্য হরিদাসের চরণে নিবেদন করে ঘরে ফিরছে। এই ছেলেটা গিয়ে আবার একটা দণ্ডবত প্রণাম করেছে।